ভারতের দেওয়া চিনি খেয়ে, ভারতের দেওয়া তেল খেয়ে আবার সেই ভারতের বিরুদ্ধে তুমি ফেসবুকে পোস্ট করবা, তা তো হবে না। তোর সাহস তো কম না, তুই আমারে ঘুষকুর দাস। এখন যদি আপা থাকতো তোরা তো আমি ফুটা করে দিতাম। আর আমরাও যে প্রশাসনের মধ্যে আপার লোক, এটা যেন কেউ বুঝতে না পারে। এই, তুমি এখানে কি করছো? কোন দল বল নিষেধের দাবি নিয়ে আসছো নাকি? তোমার কাজ কি এখানে? কি হয়েছে জান, তুমি রাগ করে ওদিক দিয়ে বই আছো কে? তুমি আমার সাথে আর কোনো কথাই বলবো না। কেন জান, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমার দেশ ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছে, তুমি পাকিস্তানের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিছ। আরে মন খারাপ করছো কেন? আমি তো শুধু ফেসবুকে একটা পোস্টই করছি। ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে আমি কারো পক্ষ নেই নাই। আমি ভারতের পক্ষেও নাই, পাকিস্তানের পক্ষেও নাই। তুমি যত কিছু বলো না কেন, আমি বর্তমানে এখন শাহবাগী। তোমার মতো রাজাকারের নাতিপুতির সাথে আমি সংসার করতে পারবো না। সাধারণ এই ফেসবুকের পোস্ট বিষয় নিয়ে যদি তুমি এত ঝগড়া করো, বাসায় তুমি থাকো, আমি গেলাম গা। যাও যাও যাও, তোমার মতো রাজাকারের নাতির সাথে আমার কোনো সম্পর্কই নাই। এই সামান্য বিষয় নিয়ে জরিনা আমার সাথে রাগ করলো। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, একটু জিরাই লই। স্যার, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী মানুষ বেড়ে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। যেইভাবে হোক আপাকে দেশে ফিরে নিয়ে আসতে হবে। শোন, ধৈর্য যেহেতু ধরেছিস, তাহলে আর একটু ধৈর্য ধর। আর আমরাও যে প্রশাসনের মধ্যে আপার লোক, এটা যেন কেউ বুঝতে না পারে। ও স্যার, ভালো কথা। পাকিস্তান ভারত যুদ্ধ লাগছে, আমরা কার পক্ষ নিব কিছু তো বললেন না। ওই চিন্তা তোমার করতে হবে না। সাবেক রাষ্ট্রপতিকে যেভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সেইভাবে কাজ করতে থাকো, বাকিটা আমি সামলে নেব। স্যার, আবার যাওয়ার পরে কিন্তু আপনি আমাদের শেষ ভরসা। আরে এত কোনো টেনশন নাই, আমি যেহেতু আছি তোমাদের কোনো ভরসাই নাই। স্যার, এগুলা কি করেন আপনি? না মানে কোনো চিন্তাই নাই। এই, তুমি এখানে কি করছো? কোন দল বল নিষেধের দাবি নিয়ে আসছো নাকি? তোমার কাজ কি এখানে? আমি লালু মতিন। বুঝলাম তুই লালু মতিন, তাহলে এখানে বসে আছিস কিসের জন্য? আমার জরিনা আমারে ভুল বুঝছে। আমি যুদ্ধের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করছি, তাই আমার বাড়ি ছাড়া করে দিছে। ইন্সপেক্টর স্যার, কি হয়েছে এখানে? স্যার, যুদ্ধের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করছে। তোমার কি সমস্যা? তুমি ভারতের প্রতিবেশী হয়ে, তুমি ভারতের সুযোগ সুবিধা ভোগ করে, ভারতের দেওয়া পেঁয়াজ খেয়ে, ভারতের দেওয়া চিনি খেয়ে, ভারতের দেওয়া তেল খেয়ে আবার সেই ভারতের বিরুদ্ধে তুমি ফেসবুকে পোস্ট করবা, তা তো হবে না। তোমার কি মনে নাই 71 সালে যুদ্ধের সময় ভারত আমাদেরকে কি পরিমাণ হেল্প করেছিল? মনে নাই তোমার? কোথায় ছিল তোমার জ্ঞান? এত সুযোগ সুবিধা নেওয়ার পরেও তোমার সাহস হয় কি করে তুমি পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করা? স্যার, আমি ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, আমি হইলাম যুদ্ধের বিরুদ্ধে। বুঝলেন ইন্সপেক্টর সাহেব, এরাই হচ্ছে রাজাকারের নাতিপুতি। আপনিও আমাকে ভুল বুঝলেন। আমি শুধু ফেসবুকে লেখছি ভারতেও নিরীহ মানুষ আছে, পাকিস্তানেও নিরীহ মানুষ আছে। এখন যে যুদ্ধটা লাগছে, যে মানুষগুলা মরছে, এই মানুষগুলা কি বাঁচার অধিকার নাই? তোমার মাথায় আসলেই বুদ্ধি নাই। ভারতে যারা হামলা করছে এরা সবগুলাই পাকিস্তানের জঙ্গলি। স্যার, জঙ্গলি না, জঙ্গি। ওই হইল একই, জঙ্গি জঙ্গি। স্যার, পৃথিবীতে জঙ্গি বলতে কিছু নাই, সবই হইলো ওই 3 শয়তানের কারসাজি। আমি কারে কি বুঝাই? সারা বিশ্বের ওই জঙ্গি লালন পালনই করে পাকিস্তান। আমি মিডিয়া ছাড়া নিজের এই 2 চোখে এ পর্যন্ত জঙ্গি দেই নাই স্যার। তুমি ডিউটিতে যাও। আমার তো মনে হইতাছে তুমি নিজে একটা জঙ্গি। আর এই ব্যাগের ভিতরে কি অস্ত্রপাতি, বম টম নিয়ে আইছো নাকি? এনে কি দেখবেন স্যার? এই যে দেখেন। এই টাক 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 টাক, এনে আমার ঘুষ দিবার নিয়ে আইছো? এমন ভাবে বলতেছেন স্যার, আমনে মনে হয় ঘুষ খানি না? ঘুষ খায়া পেটটারে তো কম বানাইছেন না। তোর সাহস তো কম না, তুই আমারে ঘুষকুর দাস। এখন যদি আপা থাকতো তোরা তো আমি ফুটা করে দিতাম। ও স্যার, আপনি ফুরা করেন আর যাই করেন, আমার সময় হয়ে গেছে, আমি গেলাম। এই খারা সাবান ঘরে কিছু দে যা। স্যার, এগুলো আমার সম্পূর্ণ হালাল রোজগারের টাকা, এন থেকে আমি আপনার 1 টাকাও দিব না। আর যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে যায়, আফা কিন্তু পলাইছে, ভালো মতো চললে, নালে কিন্তু রাস্তাঘাটে মার খেয়ে মরবে। কি কইলো ভালো হয়ে যাবো? বাহের বাড়ি বিটা বেচে চাকরি নিছি, ভালো হয়ে গেলে বাড়ি বিটা টিয়া করতে তুলবো।